যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা অটুট রেখেই আমরা কিন্তু এই জোটে থাকবো। এই জোটটা এই কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী সমঝোতার পর্যায়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, নতুন রাজনীতি, বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন দেখতে চায়। এত বড় গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে এই সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনৈতিক সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে, এটা একদিকে ট্র্যাজেডি, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরে হয়তো অপশন ছিল না। কিন্তু আমরা এই লড়াইটাকে এইখানে আমরা স্টপ করতেছি। আমরা মনে করি যা কিছু আমরা করছি বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে আমরা মাথায় রেখে করছি। আমরা একটা বিপ্লবিক জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি পলিটিক্সে আমরা এন্ট্রি নিচ্ছি, এটা আমাদের জন্য বড় একটা শিফটিং। তো আপনাদের সবার কাছে আমরা আমাদের যেই এনসিপি 30টা আসনে শাপলাকলি মার্কাতে তারা ইলেকশন করতেছে, আমাদের 30 জন ক্যান্ডিডেট, এবং সারা বাংলাদেশেই আমাদের 11 দলের সমন্বিত প্রার্থী রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের কাছে আমরা, জনগণের কাছে আমরা আহ্বান করছি, আপনারা এনসিপির প্রার্থীকে, 11 দলের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করুন, সংসদে পাঠান। আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশকে আমরা চেঞ্জ করব এবং জনগণের পক্ষের যে রাজনীতি সেই রাজনীতি আমরা করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।